কোথায় সেই স্বৈরাচারীরা? কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে, আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে? তারা আজকে কোথায়? কোথায় সেই অহংকারীরা? আল্লাহ পাক সেদিন যে বলবেন, সেদিন তো বলবেন, কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা, অহংকারী যারা, তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন, আর সেদিন তো দিবেনি। কত স্বৈরাচার আমরা দেখলাম, কত অহংকারী দেখলাম, যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বসতো। তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায় করে দিলেন। ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই, পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন। ঠিক কিনা গান? অহংকারী আর স্বৈরাচার যারা হয়, আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম, 9 বছরের রাজা, 10 বছরের সাজা। পৃথিবীর মুখে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়, আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুষ্টি প্রদর্শন করে, আল্লাহ পাক তাদের জমিনেও দেখান। এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল ফয়সালার জায়গা তো আছেই, তবে এখানে নমুনা দেখায় দেন। কিন্তু মুশকিল হচ্ছে, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না। একজনে যে কাম করে বিপদে পড়ে, আর একজন এসে আবার সেই পথেই অগ্রসর হয়, নিশ্চিত মৃত্যুর পথে। লোকেরা আমাকে প্রশ্ন করে যে আপনি পীর মুরিদি করলেন না কেন? তাহলে তো আমরা মুরিদ হইতাম। অনেকে বলে, সিলেটে বহুবার আমাকে বলেছে যে পীর মুরিদি করেন, আমরা মুরিদ হই। শুধু সিলেট না, বাংলাদেশের বহু জায়গায় বলেছে যে পীর মুরিদি করেন না কেন। আমি করতেও পারি, কারণ আমার আব্বা এবং আমার চাচা দুজনই ফুরফুরার হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হাজার হাজার মুরিদ তাদের আছে। যে পীর মুরিদি করলেন না কেন? আর এত ইসলামী দল থাকতে আপনি জামাত ইসলামী করেন কেন? এই প্রশ্ন করলো। তা আমি এই প্রশ্নের জবাব দিতে দিতে শেষ পর্যন্ত বই লিখলাম, আমি কেন জামাত ইসলামী করি। এটা একটি বই, 250 পৃষ্ঠার বই। এসব বইপত্র আপনাদেরকে সংগ্রহ করার তৌফিক দান করুন। ইসলামী আন্দোলনের সাথে শরীক না হলে আমরা পরিপূর্ণ রূপে দিন কায়েম করতে পারবো না। এই জন্য কোরআন এর শাসন যদি চাই, তাহলে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে আমাদেরকে একত্র হতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। যারা বিদেশে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের সাথে রাখো। আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের প্রতি তাদের কামাই রুজিতে বরকত দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। যারা এই দেশটাকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়, নানান রকমের অশান্তি সৃষ্টি করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দিতে চায়, আল্লাহ তাআলা তুমি তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো। যত যুবক এখানে এসেছে, আল্লাহ সব যুবকদের গুনাহ আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা যুবকদেরকে ইসলামী আন্দোলনের, কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দিয়ে দাও। বলতেছিলাম যে আমরা হচ্ছে এমন এক নবীর উম্মত যে তিনি এমন শক্তিশালী ছিলেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুখ দিয়ে বলা লাগে না, মনে মনে দোয়া করলেও আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, নবীজি মক্কা থেকে মদিনা শরীফ চলে গিয়েছিলেন, নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মন বলতেছিল যদি আল্লাহ তাআলা আমাকে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন তাহলে বড্ড খুশি হতাম। এজন্য তিনি হাত তোলেন না, এজন্য তিনি মুখ দিয়া বলেন না, মনে মনে চিন্তা করেন জিবরাইল যদি আসতো। একদিন তিনি জোহরের নামাজ পড়ছেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন, এমন সময় জিবরাইল নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মনের ইচ্ছা আপনি কাবার দিকে, মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন। আপনার এরাদা পুরা হয়ে গেছে, নামাজের বাকি অংশ মক্কার দিকে ফিরে আদায় করুন। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? মুখ দিয়া বলা লাগে না, মনে এরাদা করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। হাদিস শরীফ এসেছে, রাসূলের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় এসে
কাঁদতেছিলেন রসুলের সামনে। রসুল প্রশ্ন করলেন, আবু হুরায়রা এত রাতে তুমি কাঁদো কেন? তিনি বললেন, আমার মা আমাকে মেরেছে। তো মা তোমাকে মারলো কেন? তুমি কি কোনো বেয়াদবি করছো? না, বেয়াদবি করি নাই। তো মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে বাড়িতে দেরি হয়েছিল। আমার মা আমাকে জিজ্ঞেস করলো, এত রাত কোথায় ছিলি? আমি আপনার নাম বললাম। আমার মা কাফের, মুশরিকা, মুসলমান হয় নাই। আপনার নাম শুনে আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। আমার মা আমাকে মারা শুরু করে দিল আর বলল, হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি। আমি বললাম, মা, তোমার হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমারে পিটাও, মারো, আমি তোমার বাড়ি ছাড়তে পারি, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারি না। আমার মা আমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল। রাসূলুল্লাহ বললেন, তোমার মা তোমারে মারছে তাই তুমি আমার কাছে নালিশ করছো? কয় যে নালিশ না হুজুর। কি? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমি জানি আল্লাহ রাসূল যদি আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ দোয়া কবুল করেন। আপনি শুধু একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত করে দেয়। নবীজি হাত তুললেন। নবীজি বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো। এই দোয়া তিনি করতেছিলেন। হযরতে আবু হুরায়রা রাসূলকে দোয়া করতে দেখে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি যাচ্ছেন, পিছন থেকে কয়েকজন সাহাবী তার জামা টেনে ধরেছেন, বলে দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যেয়ে দেখতে চাই। আমি আগে দৌড়াইয়া বাড়ি গেলাম না, আমি দৌড়াইয়া যাওয়ার আগে রাসূলুল্লাহর দোয়া আমার বাড়ি গেছে সেটা আমি দেখতে চাই। হযরত আবু হুরায়রা ঘরের কাছে গিয়ে দরজায় গিয়ে নক করেছেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, মা, আমি তোমার ছেলে কলিজার টুকরা আবু হুরায়রা ফিরে এসেছি। মা বললেন, বাবু, আব্বু অপেক্ষা করো, আমি তোমার জন্য দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমার মায়ের গলার আওয়াজের ভিতরে কুফরি আর শিরকিয়াতের কর্কশতা পেলাম না। মায়ের গলার আওয়াজ শুনে আমার কাছে মনে হলো আমি বাড়ি আসার অনেক আগে আল্লাহর নবীর দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে। মা চলে এলেন। বুড়ি মা, তার মাথার চুলগুলি সাদা, গোসল করে এসেছেন, মাথা থেকে পানি টপ টপ করে পড়তেছে। মা আমারে বলল, বাবা, আমি তোমাকে মারার পর খুব দুশ্চিন্তায় পড়েছিলাম, কেন মারলাম আমার এই ছেলেটারে? আহারে, মারলাম কেন? সে তো কোনো খারাপ জায়গায় যায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ তো জীবনে নামও শুনি নাই, তার কাছে গেছে মারলাম কেন? আমি খুব ভুল করছি, আমি গোসল করেছি, তুমি আমাকে নিয়ে চলো রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রা বলেন, মাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলাম। নবীজিকে দেখে বুড়ি মা আমার পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে ইসলাম প্রচার করেন নাই, ইমানের দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করেছেন। এই যে ওহদ, বদর, খন্দক যত যুদ্ধ হয়েছে সব ছিল ডিফেন্সিভ, আক্রান্ত হয়েছে, প্রতিরোধ করেছেন। গায়ে পড়ে কারোর সাথে তিনি যুদ্ধ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। গায়ে পড়ে যুদ্ধ করেন নাই। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইমানের দাওয়াত দিয়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানের দাওয়াত দিলেন, আমলে সালের দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিলেন, মার খায় সবর ইখতিয়ার করলেন। এরপর একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আসলেন, রাষ্ট্র কায়েম করলেন। এবার রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের পরিধি হলো ৫৬,০০০ বর্গ মাইল, আর রাসূলুল্লাহ যে দেশের প্রেসিডেন্ট ছিলেন এই দেশটা হলো ১২.৫ লক্ষ বর্গ মাইল। এই বিশাল দেশের রাষ্ট্রপতি রাসূলুল্লাহ। এখন তিনি সংবিধান দিলেন কোরআন দিয়া। কি দিয়ে সংবিধান দিলেন বলে? এটার নাম কনস্টিটিউশন, এটা সংবিধান। চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়েছে, জিনা বন্ধ হয়েছে, হত্যা বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, মানুষের ঘরে খাবার পৌঁছে গেছে, এখন আর কেউ না খাইয়া থাকে না। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিচ্ছেন রাসূলুল্লাহ। হযরত আয়েশা বলেন, রাসূলের স্ত্রীদের ঘরে মাসের পর মাস চলে গেছে, ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে নাই,
কিন্তু মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে, খাবারের অভাব কারো হয় নাই। বৃদ্ধরা ভাতা পেয়েছেন, বয়স্করা ভাতা পেয়েছেন, শিশুরা দুধের পয়সা পেয়েছে, মা পয়সা পেয়েছেন, ঘরের দরজা খুলে সুযোগ পেয়ে গেছে লোকেরা ঘুমাবার। আল্লাহ তাআলা বলছেন ইসলামের যখন বিজয় আসবে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে, তখন চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলামে গ্রহণ করবে, ইসলামে প্রবেশ করবে। তাই হলো, চতুর্দিক থেকে মুসলমানরা আসতে লাগলো। রাসূলুল্লাহর ইন্তেকালের আগ মুহূর্তে দেখা গেল পুরা জাজিরাতুল আরবের মধ্যে আর কাফের ছিল না, সব পড়েছে। পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থেকে রাষ্ট্রের মাল তারা পেট ভরতেন না। এখন তো দেখা যায় দেশে দেশে যারা ক্ষমতায় যায় আখের গুছায়। যেমন দেখেন এই যে টিয়ারের গম আসে, কাবিখার গম আসে, অবকাঠামো নির্মাণের জন্য টাকা আসে, সবগুলি টাকা যদি রাস্তায় খরচ করা হইতো, বিল্ডিং এ খরচ করা হইতো, পুল কালভার্টে খরচ করা হইতো, তাহলে স্বাধীনতার পর এই 32 বছরে বাংলাদেশে এমন কোন একটা রাস্তা থাকতো না যে রাস্তায় নতুন করে একটা ইট দেওয়া লাগে। এই কথা সত্য না মিথ্যা বলেন? এটা মিথ্যা না সত্য বলেন? তাহলে আজ দেখা যাচ্ছে মানুষের চরিত্র নাই, ওই ইমানের অভাব ঘটেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তিনি বলছেন যে আমার ক্ষমতার সময় যদি ফোরাতের কূলে একটি কুকুর ছানাও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে কিয়ামতে আসামি হতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন, হযরত ওমরের ঘুম নাই। তিনি ঘুম থেকে জেগে রাত্রির বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে। ঘুরতে ঘুরতে দেখেন একটা তাঁবুর মধ্যে আলো জ্বলতেছে আর কান্নার আওয়াজ। আস্তে করে কাছে গেছেন, যে দেখেন একটা মেয়ে লোক কি জন্য রান্না করতেছে আর বাচ্চাগুলি পাশে বসে কান্দে। তিনি ভিতরে ঢুকে বললেন, আচ্ছা মহিলা, তুমি এত রাত করে রান্না করতেছো কেন? এই বাচ্চাগুলি ক্ষুধায় কাঁদতেছে, যদি তুমি সন্ধ্যা রাত্রে রাঁধতে তাহলে তার অসুবিধা হতো না। মেয়ে লোকটি বলছে, পথিক, আমি তো তোমারে চিনি না, তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না। এই যে বাচ্চা ছেলেমেয়েগুলি আর আমরা মদিনার লোক না, পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। ভিড়ের কারণে খলিফার কাছে যাইতে পারি নাই। আমার ছেলেগুলি 2-3 দিন না খাওয়া, আর এই যে হাড়ি, ওর মধ্যে কোনো গোশত না, পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বোঝে যে গোশত রান্না করতেছি। বলেছি যে একটু অপেক্ষা করো, রান্না হইলে খাইতে পারবা। কিন্তু বাচ্চাগুলি এত ক্ষুধার্ত, কোন রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না, কাঁদতেছে। হযরত ওমর বলেন, এটা শুনে আমার মনে হলো যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। হযরত ওমর বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার কোন উপকার করতে পারি কিনা। হযরত ওমর দৌড় দিলেন। ইতিহাস বলছি, গল্প না। হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বৃদ্ধ হযরত আসলামকে ডাকলেন, বললেন, আসলাম বস্তা নিয়ে আসো, বাইতুল মালের দরজা খোলো, বস্তার ভিতরে আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, তরি তরকারি ঢুকাও। ঢুকাবার পরে বললেন, বস্তা বন্দি করে দাও। বস্তা বান্ধা হলো। হযরত ওমর বলেন, আসলাম রে, এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠায়া দাও। হযরত আসলাম বলছেন, আমিরুল মুমিনিন, এই বস্তা বহন করার জন্য আমি খাদেমকে উপস্থিত আছি। হযরত ওমর বললেন, না, আজকের এই বোঝা আমার মাথায় উঠাও, কারণ কিয়ামতে তোমাকে আসামি বানানো হবে না। যে দৃশ্য আমি দেখে এসেছি কিয়ামতের দিন, এজন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন। আমার বোঝা আমার মাথায় উঠাও। আটার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর দৌড়াতে লাগলেন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন। তাঁবুর কাছে গিয়ে বস্তা ফালালেন। বস্তা খুলে আটা বের করে বললেন, মা রুটি বানাও। নিজে তরকারি কুটলেন, রান্না হয়ে গেল। তিনি বললেন, বাচ্চাদের আমি খাওয়াই, তুমি তোমার মতো খাও। 2 বাচ্চা 2 উরুতে নিয়ে হযরত ওমর বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন। মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। মহিলা বললেন, পথিক, তুমি যে কে আমি তো তোমারে চিনি না, তবে আমার মনে হয় এই দেশের বাদশা ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাদশা হইতো তাহলে আমাদের কপাল বোধহয় আরো ভালো হইতো। হযরত ওমর এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা নিতে চাইলেন না। তিনি বললেন, মা
আগামীকাল তুমি খলিফার দরবারে যাবে, সেখানে তুমি আমাকে দেখতে পাবে, আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিফার দরবারে, যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা, রাতে যিনি আটার বস্তা মাথায় করে নিয়ে রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছেন, তিনিই তো খলিফা। মেয়ে লোকটি থরথর করে কাঁপতেছিল, কাছে গিয়ে বলছে, আমিরুল মোমিনিন, আমি তো ভুল করেছি, আপনাকে কষ্ট দিছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর দাঁড়ায় গেলেন, বললেন, বুড়ি বললেন, মা আমার কাছে মাফ চাইও না, উল্টা বরং আমারে মাফ করো তুমি, কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি, এই জন্য কিয়ামতের দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানায়ো না। সুবহানাল্লাহ। এই ছিল ইসলামী রাষ্ট্র। সেই ইসলামী রাষ্ট্র কায়েম করে রাসূলুল্লাহ বিদায় হয়ে গিয়েছিলেন। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর এক পৃথিবী তৈরি করেছিলেন। সেই সমাজ, সেই ধরনের একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে পারি না, পারি না? বলেন বলেন পারি কিনা? এরকম একটি সমাজ কায়েম হোক বাংলাদেশে, যা কোরআন দিয়া চলবে। বাংলাদেশে যে সংবিধান অ্যামেন্ডমেন্ট হচ্ছে সমানে, 13টা হয়ে গেছে, 14টা হবে আর কদিন পরে, আর মাত্র কদিন পরেই 14th সংশোধনী আসবে। এইভাবে সংশোধন হতে থাকবে, কিন্তু কোরআন শরীফের কোন সংশোধন করা, বলেন লাগবে নাকি? লাগবে না। সুতরাং কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত করার জন্য আমরা কি প্রস্তুত আছি? জোরে বলেন আছি? কোরআনের আইন দিয়ে যদি দেশ আমরা পরিচালিত করতে চাই, তাহলে আমাদের সকলকে আল্লাহর উপর ঈমানকে মজবুত করতে হবে, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, প্রত্যেকের কাছে হকের দাওয়াত দিতে হবে, নামাজের কথা বলতে হবে। আজ আমার দেশের লোকেরা ওয়াজ শোনে ঠিকই, কিন্তু নামাজ পড়ে না যারা, তাদের সংখ্যাই বেশি। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, নামাজ যে পড়ে না, তার তো ঈমান নষ্ট হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের, নামাজ পড়েছো কিনা। নামাজ কবুল, সব নেক আমল কবুল। নামাজ কবুল হবে না, কোনোটাই কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা কি আমরা করতে পারি? পারবো ওয়াদা করতে? 2 হাত উঁচু করেন সবাই, সকলে 2 হাত উঁচু করুন। হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি, আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। চিল্লায় বলো, আমাদের পরিচয় কি? দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী, দেশ হিসাবে পরিচয় কি? আর জাতি হিসাবে আমার নাম, আমি মুসলমান। চিল্লায় বলো, আমরা কি? 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পোড়ানো শুরু হয়। কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, এটা কি খ্রিস্টানের দেশ? জোরে বলেন, এটা কি খ্রিস্টানের দেশ? অবশ্য আমাদের দেশে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক, সন্দেহ নাই। কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ। খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়া, ফুর্তি করুক, যা বললে তাই করুক, কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না, বোমা ফুটাতে পারে না, ফুর্তি করতে পারে না। মানে নাই, জাস্টিফিকেশন নাই। এটা যদি করা হয়, আপনি খ্রিস্টানদের গোলামি করছেন, এটাই প্রমাণিত হবে। 1 বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে। আজ 2-4 বছর ধরে শুরু হয়েছে 1 বৈশাখ উদযাপন করা। 1 বৈশাখে সকাল বেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে, এসো হে নববৈশাখ, স্বাগতম হে। বৈশাখ বলে, বাবাজিরা আমারে ডাকতেছো? ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আসতেছি। যে বৈশাখকে ডাকা হলো, স্বাভাবিক বৈশাখ কাল বৈশাখী রুদ্র রূপ ধারণ করে
180 মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গা জনমের মতো স্বাগতম হে। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী, শিক্ষক, এক শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন। কুকুরের মুখোশ, গাধার মুখোশ, কুমিরের মুখোশ পরে মিছিল করেন। ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে শীতই পড়বে না খারাপ হয়ে থাকবে দিশা করতে পারে না, ঠিক কিনা কন? আমি জিজ্ঞেস করি, পয়লা বৈশাখের সাথে উদযাপন, নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি? গরু আর গাধার শুকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম হারাম। বৈশাখের কোনো গুরুত্ব নাই। পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয়, ফজরের নামাজ পড়ে, দরুদ পড়ে, তেলাওয়াত করে আল্লাহর কাছে মুসলমানের দোয়া করা দরকার। আল্লাহ, বিগত বছরটা পার করেছি গুনাহ করে, নাফরমানি করে, আগামী বছর আমাদেরকে নেককার বানাও, নামাজি বানাও, চরিত্রবান বানাও, দিনদার বানাও, বছরটা দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর করে দাও। ভালো হইতো না? ভালো হইতো না? ভালো হতো। কিন্তু কপাল খারাপ, সংস্কৃতির নামে আসছে বেহায়াপনা। একজন নবীও পৃথিবীর কোন শিক্ষা কেন্দ্র থেকে একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেন নাই। কোন নবী টাইটেল পাস, এমএ পাস, বিএ পাস এই ধরনের প্রাতিষ্ঠানিক কোন সনদ তাদের কাছে নাই। অথচ তারা যা বলেছেন তা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কথা। কিনা জোরে কোন? আপনার আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও তিনি লিখতে জানেন নাই, পড়তে জানেন না, সই করতে জানেন না, নিজের নামটা কেমনে লিখবেন তাও তিনি জানেন না। ষোলে হুদায়বিয়ার দিনে, হুদায়বিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হলো, হুজুরের নাম লেখা হলো মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পক্ষ থেকে কুরাইশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে। কুরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সামনে যদি রাসূলুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই, আমরা তো তাকে রাসূল মানি না, নাউযুবিল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি লেখো তাহলেই আমরা এই চুক্তি মানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী গো, চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, যা বলেছেন তাই শুনেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না। আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব। রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, আলী, কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো, আমি কেটে দিই। আমার বন্ধুগণ, নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআনে কারীম আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যে কোরআন আপনার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেবে, আপনাকে সৌভাগ্যবান বানাবে। কোরআন আপনার ভাগ্যকে বিলম্বিত করবে, পর্যদস্ত করবে। আপনি
ভাগ্যহারা হবেন, হতভাগ্য হবেন, এই জন্য তো কোরআন দেয়নি। কোরআন দিয়েছি ভাগ্যকে চমকায় দেওয়ার জন্য। যে কোরআন এলো, কোরআনের ধারক বাহকদের ভাগ্যের উন্নতির জন্যে, সেই জাতি আজ কোরআন হারা হয়ে, কোরআন ছাড়া হয়ে পৃথিবীতে লাঞ্ছিত, অবমানিত। কোরআনই পারে একটা জাতিকে সঠিক পথ প্রদর্শন করতে। কোরআন পারে একটা জাতির আকীদা, বিশ্বাসকে দৃঢ় করে দিতে, বদ্ধমূল করে দিতে। সত্যিকারের মানুষ বানাতে পারে কোরআন। মানুষ বানাতে পারে কে? কোরআন। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, এই পৃথিবীতে যদি কোরআন না আসতো, এই পৃথিবীতে যদি নবী না আসতেন, এই পৃথিবীতে যদি আল্লাহ নবী না পাঠাতেন, কোরআন না দিতেন, কিতাব না দিতেন, ইসলাম না দিতেন, শুধু মানুষ পৃথিবীতে বাস করত, তাহলে এই বিশ্বের সমস্ত মানব মণ্ডলী যেখানে বাস করত, এই পৃথিবীটা মানুষের পৃথিবী বলা চলতো না। এই পৃথিবী হতো একটা পশুর বিচরণ ক্ষেত্র। কোরআন মানুষকে মানুষ বানিয়েছে। আমি ভূমিকা লম্বা করব না, যেহেতু আপনাদের ফিরে যেতে দেরি হবে রাতে, আর আমার সামনে কথা আছে নিতান্ত কম না, যেহেতু কথাগুলি আপনাদের শুনতে হবে। সেই কথাগুলি, যে কথাগুলি বিশ্বাস করলে, আমল করলে সত্যিকারের মুত্তাকি হওয়া যাবে এবং ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া যাবে, সেই কথাগুলি তো শোনাতে চাই। এই কথাগুলি আপনাদেরকে আপনাদের মনের ভিতরে বদ্ধমূল করে নিতে হবে, মুখস্থ করতে হবে। এ ফর্মুলা আমার নয়। যে ফর্মুলা দিয়ে বিশ্ববাসীকে, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মানুষ বানাতে চান, মুমিন বানাতে চান, এই ফর্মুলা কার দেওয়া? আল্লাহ পাকের। জোরে বলেন কার? আল্লাহ পাকের দেওয়া ফর্মুলা। কথা লম্বা না করে যেখান থেকে কালকে ছেড়েছিলাম সেখান থেকেই শুরু করা যাক। আর প্রথমে তো আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিয়েছি, আর তার পবিত্র নামেই শুরু করেছি। আলোচনা যেখান থেকে করব নিশ্চয়ই আপনাদের মনে আছে, সূরা বাকারার 3য় রুকু, যা গত বছর আলোচনা করেছিলাম। সেই ক্যাসেটগুলি যাদের কাছে আছে সেগুলির সাথে এগুলি মিলায়া শুনবেন, তাহলে কাজ দিবে। আল্লাহ পাক এগুলি যেন আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। সবাই বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো, পূর্ব পশ্চিমে মুখ ফিরানো, এটাই পুণ্যবান, নেককার, সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। প্রকৃতপক্ষের মুমিন নেককার হওয়ার জন্য যে শর্তগুলি আল্লাহ পাক আরোপ করেছেন, তা হচ্ছে 1 নম্বরে কি মনে আছে? এত আস্তে আস্তে বলতেছেন, মনে হয় আপনি নিজেও শুনতেছেন কিনা তাও সন্দেহ। এর 1 নম্বরে হচ্ছে, কিছু আবার চালাক লোক আছে, তারা সহজে কোনো কথার জবাব দেয় না। তারা ভাবে যে জবাব না দেওয়াই বুদ্ধিমানের কাজ, কোনটা বলে কোন প্যাচে পড়ি। আল্লাহ পাক আমাদের জেহেন শক্তি, স্মৃতি শক্তি যেন বৃদ্ধি করে দেন। বলেন আমিন। আমরা যেন যা কোরআন হাদিসের শুনি তা যেন মনে রাখতে পারি, যা খারাপ কথা শুনি তা যেন ভুলে যাই, যা ভুল কথা শুনি তা যেন ভুলে যাই, আর যা হক কথা তা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ স্মরণ রাখার তৌফিক দেন। এর প্রথম কথাই ছিল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে ছিল পরকালে বিশ্বাস। এই দুটি কথা আমরা আলোচনা করে ফেলেছি। ঈমান বিল্লাহ তো আলোচনা করেছি গত বছর, আর গতকালকে আলোচনা করেছি কি বলুন তো? পরকালের উপরে বিশ্বাস। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ
ফেরেশতা এবং কিতাব, এ দুটি জিনিসের উপরে, মালাইকা এবং কিতাব। ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে। শুধু পূর্ব পশ্চিমে কতগুলো সেজদা দিলেই এতে যদি কপালে দাগও পড়ে যায়, এটি একটি উপমা আল্লাহ দিয়েছেন, একটা উপমা, একটা দৃষ্টান্ত দিয়েছেন যে পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো এটা একটি উপমামূলক কথা, এটাই যথেষ্ট নয়। ঈমান আনতে হবে, বিষয়টা বুঝতে হবে, আকীদাকে মজবুত করতে হবে। আজকে মালাইকা ফেরেশতা সম্পর্কে আমরা আলোচনা করব, তারপরে কিতাব সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ফেরেশতাদের প্রতি ঈমান, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের পরিপূর্ণতা মাত্র। আল্লাহর উপরে ঈমানটা পরিপূর্ণ করতে হলে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। এর উদ্দেশ্য শুধু ফেরেশতাদের উপরে স্বীকৃতি দানই নয়, বরং প্রকৃতপক্ষে এই বিশ্ব ব্যবস্থায় তাদের স্থান কি এটা জেনে নিতে হবে। ফেরেশতারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আজ্ঞাবহ গোলাম, আল্লাহ পাকের, তারা হচ্ছেন দাস, আল্লাহ পাকের বান্দা, আমাদের মতো। আমরা যেমন আল্লাহর গোলাম, ফেরেশতারাও আল্লাহর গোলাম। এই ফেরেশতা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের কনসেপশন আছে। এই ফেরেশতাদেরকে ইংরেজিতে অ্যাঞ্জেল বলা হয়, যার চরিত্র খুব ভালো ভালো লাগে, লোকেরা বলে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, এটা ফেরেশতা ধরনের চরিত্র লোকটা, এরকম বলে থাকে। সুতরাং খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর হিন্দু হোক, যে কোনো জাতের লোক হোক, ফেরেশতায় তারা বিশ্বাস করে। আর এই ফেরেশতাদের উপরে তাদের বিশ্বাসটা হচ্ছে বিকৃত। কি ধরনের? কারো মতে ফেরেশতা হচ্ছে প্রকৃতির সন্তান, কারো মতে ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ পাক এর প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওরা দাবি করলো ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। আল্লাহ পাক বলছেন, আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। কি হে, তোমরা ছেলেগুলি নিজেদের জন্য নিয়ে নিলে আর মেয়েগুলি আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের অসম বন্টন? ফেরেশতাকে তারা বলেছে আল্লাহর মেয়ে, আবার কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর ছেলে। তারপরে কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে আল্লাহর মদদগার, আবার কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে মানুষের অভিযোগ শ্রবণকারী, মানুষের প্রয়োজনকারী, প্রয়োজন পূরণকারী। এখন এসব ধারণা এবং বিশ্বাসের কারণে দুনিয়ায় শিরক এবং বিদআতের প্রচলন ঘটেছে। কোরআনে কারীম বিশ্ব ব্যবস্থায় ফেরেশতাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে চায়, যাতে করে শিরকের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আর তাওহীদের দরজা নির্ভেজাল ভাবে খুলে যায়। ইসলামের মূল বক্তব্যই হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? তাওহীদকে প্রতিষ্ঠা করা, আর শিরক আর বিদআতের শিকড় শুদ্ধ তুলে ফেলা। এটাই হচ্ছে ইসলামের মূল আইডিয়া। কোরআনের ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহর মেয়েও নয়, আল্লাহর ছেলেও নয়, তারা হচ্ছে আল্লাহর বান্দা। বলুন তো ফেরেশতারা আল্লাহর কি? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। কাফেররা বলে দয়াময় কাউকে পুত্র বানিয়ে নিয়েছেন। পবিত্র সেই সত্তা যিনি, যার সম্পর্কে তারা এই বাজে কথাগুলি বলে, তার কোনো ছেলেও নাই, তার কোনো মেয়েও নাই। ফেরেশতারা তো তার সম্মানিত বান্দা মাত্র। ইবাদুম মুকরামুন, ফেরেশতা হচ্ছে সম্মানিত বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফেরেশতারা হচ্ছে আল্লাহর কি? শুধু বান্দা না, সম্মানিত বান্দা। কারণ ফেরেশতারা আল্লাহর সঙ্গে অবাধ্য হতে পারে না,
তার কোন হুকুমকে অমান্য করার কোন অধিকার ফেরেশতাদের নাই। আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই। এ কথাটি ছোট্ট সূরার মধ্যে তাওহীদের একটা ক্লিয়ার কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন ছোট্ট একটি সূরার ভিতরে। আমার কাছে মনে হয় যেন এই ছোট্ট সূরাটি মধ্যে এটা মনে হয় যেন একটি ঝিনুক, আর এর ভেতরে সমস্ত পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি ঢুকায় দেওয়া হয়েছে। ছোট্ট একটি সূরা তাওহীদ কেমন ভাবে প্রকাশিত হয়েছে এই সূরার মাধ্যমে, যা অন্য কোথাও এত পরিষ্কার আসেনি। আল্লাহ পাক সব জায়গায় বলেছেন, কিন্তু ছোট্ট সূরায় এক কথায় তাওহীদ প্রকাশিত হয়ে গেছে। তাকেও কেউ জন্ম দেয়নি, আকাশ আর জমিনে ওই আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তিনি এক এবং একক। এই ফেরেশতারা হচ্ছে তার অনুগত বান্দা। ফেরেশতারা আল্লাহ পাকের ছেলেও নয়, মেয়েও নয়। এক মুহূর্তের জন্য ফেরেশতারা চুপ করে বসে থাকে না। যার যে কাজ আছে সেই কাজ নিয়ে তারা ব্যস্ত আছে। তারা ওয়াজিফা পাঠ, তাসবিহ পাঠের মধ্যে ব্যস্ত থাকে। অগণিত অসংখ্য ফেরেশতা, কেউ তো সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ তো তাসবিহ পাঠ করতেছে। কোরআনে কারীম বলছে, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আল্লাহ পাক বলেন, বিজদি প্রশংসার সাথে আল্লাহ পাকের গুণকীর্তন করে, আর সমস্ত ফেরেশতারা আল্লাহকে ভয় করে ভীতির সাথে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। সমস্ত ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে। আপনাদের মনে আছে আল্লাহ পাক যখন হযরত আদমকে সৃষ্টি করবেন বলে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তাসবিহ পড়ি, আমরাই তো আপনার হাম পড়ি, আপনার তাসবিহ পড়ি, সবকিছুই তো আমরা করি, পবিত্রতা ঘোষণা করি। এর দ্বারা প্রমাণিত হয় ফেরেশতারা সার্বক্ষণিক ভাবে আল্লাহর তাসবিহ পাঠের মধ্যে তারা রত আছে। সব সময় আল্লাহর জিকির আজকারের ভেতরেই তারা ডুবে আছে। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আসমান এবং জমিনে যা কিছু আছে এবং তার কাছে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠে নিরত আছে। আর ফেরেশতারা তো বন্দিগি করছে আল্লাহ পাকের, আর কখনোই তারা অবাধ্যচারণ করে না, আর কখনো তারা আল্লাহ পাকের জিকির থেকে, তাসবিহ পাঠ থেকে তারা ক্লান্ত হয় না। কি হয়েছে? ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের সম্পর্কে আবার বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। এই ফেরেশতারা রাত দিন তার প্রশংসায় পড়ে থাকে, কখনই শৈথিল্য প্রদর্শন করে না, কখনই আল্লাহর জিকির থেকে, তাসবিহ থেকে তারা বিরত থাকে না। এ ধারণার মধ্য দিয়ে কোরআনে কারীম মানুষকে স্পষ্ট করে বলছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তারা তোমাদের প্রয়োজন পুরা করতে পারে না, তারা তোমাদের ভাগ্যের কোনো উন্নতি করে দিতে পারে না, তারা আল্লাহর ছেলেও নয়, আল্লাহর মেয়েও নয়। এরা হচ্ছে আল্লাহর বান্দা। এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কাজ নিয়ে থাকেন, তা হচ্ছে নবী এবং রাসূলদের কাছে এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক বাণী প্রেরণ করেন। নবী রাসূলদের কাছে বাণী আনে কারা? আল্লাহর ফেরেশতা। এ কারণেই তাদের মাধ্যমে আল্লাহ পাক নবী রাসূলদের কাছে আল্লাহর বাণী পাঠান, যে এই ফেরেশতারা ওই বাণীর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করে না। তারা আল্লাহর অবাধ্য নয়, ওর মধ্যে তারা বাড়ায়ও না, তারা কমায়ও না, কোনো ক্ষমতা তাদের নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম
ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। নিঃসন্দেহে এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা, এক ফেরেশতার বর্ণনা। আরশ অধিপতির কাছে তিনি সম্মানিত। জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। হযরতে জিবরাইল আমিন তিনি আল্লাহর কাছে সম্মানিত, অনুগত এবং তিনি বিশ্বাসী। আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি বাণী বহন করে নিয়ে আসেন, আর এর ভিতরে কোন রকম রাস বৃদ্ধি করার কোন ক্ষমতা ফেরেশতার নাই। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু লাতানজিরু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। নিঃসন্দেহে এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব, যা নিয়ে বিশ্বস্ত আত্মা অবতরণ করেছেন, অর্থাৎ হযরতে জিবরাইল আমিন। আল্লাহ পাক তাকে বিশ্বস্ত বলেছেন, শাদীদুল কুওয়া বলেছেন, প্রচন্ড ক্ষমতা তার, আল্লাহ পাক বলেছেন। এর থেকে জানা গেল যে ফেরেশতাদের প্রতি ঈমান শুধু আল্লাহর প্রতি ঈমানের জন্যই নয়, বরং কিতাবের প্রতি, নবীদের প্রতি ঈমান আনার জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। ফেরেশতাদের উপর ঈমান আনা কি জরুরি, অত্যন্ত জরুরি। ফেরেশতাদের উপর তৃতীয় আরেকটি কারণে ঈমান আনতে হয়, সেটা হচ্ছে আল্লাহ পাক তাদের মাধ্যমেই কাজগুলি করে থাকেন। ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী, আল্লাহ পাকের স্টাফ। তাদের মাধ্যমে আল্লাহ বৃষ্টি, কোথাও বৃষ্টি দেন, কোথাও রহমত পাঠান, কোথাও গজব দেন, কোথাও ভূমিকম্পের সৃষ্টি করেন, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও ক্ষুধা, কোথাও দারিদ্র ইত্যাদি। পৃথিবীর ভিতরে আযাব, গজব, শান্তি যা কিছু আল্লাহ পাক করতে চান, এই ফেরেশতাদের মাধ্যমেই তা করে থাকে। এক কথায় ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী। এই কথা এভাবেই বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা কখনো অবাধ্য হয় না, অবাধ্য হওয়ার কোনো ক্ষমতাই তাদের নাই। তারা আল্লাহ পাকের বাধ্যগত আজ্ঞাবহ কর্মচারী। ফেরেশতাদের উপরে ঈমানটা এই পর্যন্তই আমি আপনাদের সামনে বললাম। ফেরেশতাদের প্রতি ঈমান আনার ব্যাপারে এই তিনটি কথা আপনাদের সামনে পেশ করেছি। এখন 3 নম্বরে যে কথাটি বিশ্বাস করতে হবে সেটা হলো কিতাব। কিসের উপর ঈমান? কিতাবের প্রতি ঈমান। ইসলামের পরিভাষায় কিতাব বলতে বোঝানো হয় সেই বাণীকে, সেই নির্দেশকে, সেই গ্রন্থকে। বড় বড় কিতাব, তার মধ্যে সর্বশেষ যে কিতাবখানি তার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন তার নাম কি? আল কোরআন। এটি হচ্ছে সবচেয়ে বড় কিতাব এবং মুকাম্মাল কিতাব। অন্যান্য কিতাবগুলিতে যা বলা হয়েছে তার থেকে অনেক বেশি শরীয়তকে মুকাম্মাল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবুয়ত আর কিতাব দুটি জিনিসের ভিতরে একটা সম্পর্ক আছে। নবুয়ত এবং কিতাব দুটোই আল্লাহর পক্ষ থেকে আসছে। নবুয়ত আসছে কার কাছ থেকে? আর কিতাব আসছে আল্লাহর কাছ থেকে। নবুয়ত এর দাবি কেউ নিজের থেকে করতে পারে না, এই কথা আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি। নবী দাবির ভিত্তিতে হয় না, নবী আল্লাহ বানান। ইলেকশন করে, নির্বাচন করে এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, প্রেসিডেন্ট বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়, কিন্তু ইলেকশন করে নবী বানানো যায় না। নবী ইলেকশনে হয় না, নবী হয় কিসে? সিলেকশন। নবী কিসে হয়? সিলেকশনে। সিলেকশনটা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং নবী আল্লাহর কাছ থেকে আসে, আর কিতাবও আল্লাহর কাছ থেকে আসে। নবী যদি কিতাব ছাড়া আসতেন, খুব ভালো করে বোঝেন, নবী যদি কিতাব ছাড়া আসতেন আর কিতাব যদি নবী ছাড়া আসতো, তাহলে মানুষের ধর্ম পালন, জীবনের কর্তব্যবোধ, জীবন পরিচালনা এবং ধর্মকে অনুধাবন করা দারুণভাবে সুকঠিন হয়ে পড়ত। কোরআনের নমুনাই হচ্ছে, কিতাবের নমুনা হচ্ছেন আম্বিয়ারা। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা হচ্ছেন কিতাবের নমুনা। কিতাবও যার, নবীও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন হচ্ছে একটা থিওরি, আর নবীরা হচ্ছেন, কিতাব হচ্ছে থিওরি, নবীরা হচ্ছেন তার প্র্যাকটিক্যাল।
থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো জিনিস এক নয়। যেমন আমি যদি কাগজে লিখি র দন্তেশ্ব গয় ওকার লয় লয় আকার, কাগজে লিখে দিলাম, কি হলো কন্ত? বলুন সবাই কি হলো? এখন যদি আপনারা এইটার উপরে চাটেন, মিষ্টি লাগবে? বলবেন মিষ্টি কেমনে লাগবে, ওর মধ্যে দুধ নাই চিনি নাই। আচ্ছা ঠিক আছে, লিখে দিলাম দুধ চিনি ইত্যাদি যা যা লাগে সব লিখা কাগজটারে গোল বানাই দিলাম। এখন যদি চাবান, তাও কি মিষ্টি লাগবে? লাগবে না। মিষ্টি লাগবে কি হলে? দুধ কিনতে হবে, ছানা বানাতে হবে, চিনির শিরা তৈরি করতে হবে, তারপরে রসগোল্লা বানাতে হবে, এরপরে আপনি ফ্রিজে রাখবেন, চামচ দিয়ে কাটবেন, মজা করে খাবেন, তখন আপনার ভালো লাগবে, ঠিক কিনা? এখন ভালো লাগলো কেন? যেহেতু এটা প্র্যাকটিক্যালে আসছে। আর আগে কাগজ চেটেছেন, কাগজ চাবায়েছেন, ভালো লাগে নাই, কারণ থিওরি চাবায়েছেন। প্র্যাকটিক্যালে না আসা পর্যন্ত মজা পাওয়া যাবে না। সেই জন্যে কোরআন হচ্ছে একটা থিওরি, কাগজে লেখা একটা থিওরি। এই থিওরিটা আল্লাহ রাব্বুল আলামিনের। এই থিওরির যদি প্র্যাকটিক্যাল না থাকে, মডেল না থাকে, আদর্শ না থাকে, তাহলে তা পালন করা মানুষের জন্য দুঃসাধ্য, সুকঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মুজাসসাম নমুনা হিসেবে পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন কোরআনের মডেল, সুবহানাল্লাহ বিহামদি। যার জন্য তিনি স্পষ্ট করে বলতে পেরেছেন যে কথা কেউ বলতে সাহস পায়নি, যে কথা নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে তোমরা আমার ভিতরে যা দেখতে পাও, রাতের বেলায় আমার ভিতরে তোমরা যা দেখতে পাও। ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও, রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও, যে সব আচরণ, আমার চলাফেরা, দিন ও রাতের আলোচনাগুলি, দিন ও রাতের চরিত্রগুলি, দিন ও রাতের আমার কর্তব্য পালন, আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এই কথা তো আর কেউ বলতে পারেনি পৃথিবীতে। নবীরা ছাড়া এত বড় কথা পৃথিবীর আর কেউ বলতে সাহস পাবে না। কথা ঠিক কিনা গণ? জোরে বলেন, পারবে বলতে? যত বড়ই মুহাদ্দিস হোক, মাওলানা হোক, খাজা বাবা হোক, নামের আগে যতই 5 হাত লম্বা ডিগ্রি লাগান না কেন, কাগজে যখন নাম লেখে হুঁশ থাকে না। কত যে লেখে, কি যে লিখলে, শুধু নামের সামনে আলাইহিস সালাম টুক বাদ রাখে। হ্যাঁ, সব লিখে আবেগের ঠেলায় অস্থির হয়ে যায়। কোন ব্যক্তি আছেন যিনি বলতে পারবেন আমার শৈশবকালীন, যৌবনকালীন, বৃদ্ধকালীন, রাতের দিনের সব ঘটনা মানুষের কাছে বলে দাও? কেউ কি পারবে বলতে? না, কেবলমাত্র পারবে আম্বিয়া আলাইহিমুস সালাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কন্ট্রোল করেছেন, হেফাজত করেছেন, তারা হচ্ছেন চরিত্রের আধার, অনুপম চরিত্রের উৎস, উৎকৃষ্ট নমুনা, যাদের চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, ভুল নাই, গুনাহ নাই। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী, নবুয়ত আর কিতাব দুটোই আসছে আল্লাহর কাছ থেকে। সেই জন্য বিশ্ববাসীর বাঁচার পথ নবীদের অনুসরণ। বিশ্ববাসীর বাঁচার পথ কি? নবীদের অনুসরণ। কেউ বলে আমরা অমুকের উত্তরসূরি, আমরা অমুকের সৈনিক, তমুকের সৈনিক, বলেন এরকম? আমি নামগুলি নাই নিলাম, আপনারা খাবে খাবে মিলায় নেন। আমরা অমুকের উত্তরসূরি, অমুকের সৈনিক, হ্যান ত্যান বলে। তো অমুকের সৈনিক হয়ে তার কাছ থেকে পাবা কি? বিশ্ববাসী গ্রহণ করতে পারে এমন আদর্শ কে দিতে পেরেছেন? পৃথিবীতে বহু, এই পৃথিবীর বুকে অনেক নেতা এসেছেন, রাজনৈতিক নেতা এসেছেন, সেনাপতি এসেছেন, পৃথিবীর এই রঙ্গমঞ্চে এসেছে অনেক বীর সেনানী, অনেক দার্শনিক, অনেক কবি সাহিত্যিক পৃথিবীর বুকে এসেছেন, কবিতা লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, গান গেয়েছেন, বক্তৃতা করেছেন, যুদ্ধ করেছেন, দেশ জয় করেছেন, তরবারির আঘাত দিয়ে পৃথিবীর চেহারা পাল্টায় দিয়েছেন। এরকম বহু মানুষের আবির্ভাব ঘটেছে বিশ্বের বুকে। বলুন তো দেখি, কোন দার্শনিক, কোন রাজনৈতিক নেতা, কোন কবি, কোন সাহিত্যিক, কোন ব্যক্তি এমন আছে যার সারা জীবনের আদর্শ পৃথিবীর মানুষ গ্রহণ করতে পারে? কথা বুঝে আসে নাই মনে হয়।
তো নাইটা আসতে কইলেন কেন? না, একটা একটা বিগ জিরো পৃথিবীতে, একটা কি বিরাট একটা শূন্য। এই বিরাট শূন্যতার ভেতরে উন্নত মানের চরিত্র নিয়ে আবির্ভূত হয়েছেন পৃথিবীর বুকে আল্লাহর নবীরা। তাদের চাইতে সেরা চরিত্র আর কারো নাই। এই জন্য অমুক দলের তমুক নেতা, তাতে হইছে কোন কি নাই বা বললাম, ওর মধ্যে আছে কি? তার পিছনে দৌড়ায় লাভ কি? এই জন্যে দৌড়াতে হবে। যদি মুক্তি পেতে চায়, এই বিশ্ব যদি বাঁচতে চায়, এই পৃথিবী যদি বাঁচতে চায়, এই পৃথিবীর জনগোষ্ঠী যদি বাঁচতে চায়, তাহলে দৌড়াতে হবে নবীর পিছনে। কার পিছনে? জোরে কোন, কার পিছনে? আমার বন্ধুগণ, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিতাব পাঠিয়েছেন, কিতাবের উপর ঈমান আনা লাগবে। আর নবীও তিনি পাঠিয়েছেন। সাধারণ নেতা নবীদের ভিতরে পার্থক্য হলো আকাশ আর জমিনের, গালফ অফ ডিফারেন্স। আকাশ আর জমিনের পার্থক্য সাধারণ নেতা আর নবী, এর মধ্যে পার্থক্য কতখানি? আকাশ আর জমিনের। এর থেকেও যদি বড় দৃষ্টান্ত দেওয়া যায় তো তাই। কারণ হচ্ছে এই পৃথিবীতে পথপ্রদর্শক হিসেবে শিক্ষক, পণ্ডিত, ধর্মগুরু, রাজনৈতিক নেতা, বাপ দাদা, দার্শনিক যারাই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, নবীদের সঙ্গে তাদের মৌলিক একটা পার্থক্য আছে। সে মৌলিক পার্থক্য হচ্ছে সাধারণ লোকের, সাধারণ নেতারা সিদ্ধান্ত নেন মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে। খুব ভালো করে বোঝেন, যত বড় মাপের নেতা হোক, বর্তমান পৃথিবীর বড় মিয়াকে, এত তাড়াতাড়ি ঠিক পাইলেন আপনারা? বর্তমান পৃথিবীর বড় মিয়া বিল ক্লিন্টন মিয়া, ওখান থেকে শুরু করে ছোট মিয়া পর্যন্ত, এরা যত সিদ্ধান্ত নেয়, সমস্ত সিদ্ধান্ত কোথার থেকে? নিজের মস্তিষ্ক থেকে সিদ্ধান্ত তারা নেয়। এই জন্য তাদের সিদ্ধান্ত দিয়ে দেশ এবং জাতির স্থায়ী কোনো কল্যাণ সাধিত হয় না। আপনাদের মনে হয় মনে আছে, আমি এরকম একটা দৃষ্টান্ত দিয়ে থাকি যে দার্শনিক তারা তো চিন্তা করেছে মাথা দিয়ে। আল ফ্রয়েড চিন্তা করেছে সেক্সের কথা। সেক্স গিয়ে উঠেছে কোথায়? চিন্তা করে কোন জায়গা দিয়া? মাথা দিয়া। সেক্সের চিন্তা করছে, সেক্স উঠছে কোথায়? মাথায়। কার্ল মার্কস চিন্তা করেছে পেটের কথা। পেটের মধ্যে যা আছে তা উঠছে গিয়া কই? মাথার উপরে। ডারউইন চিন্তা করেছে মানুষ মানুষ না, মানুষ হলো বান্দর। কাজে এই বান্দরামি উঠছে তার কোথায়? মাথা। এখন মাথার উপরে, মাথার মগজের উপরে সেক্স গিয়ে চাপা পড়ছে। মগজটা পেটের মধ্যে যা আছে তাই দিয়ে চাপা পড়ছে, বান্দরামি দিয়ে চাপা পড়ছে। এই চাপা পড়ার কারণে অবস্থাটা কি হলো? দৃষ্টান্তটা বোধহয় আপনাদের মনে আছে, আমি আবারও আপনাদেরকে মনে করাবার জন্য বলি। চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায়? মাথায়। মাথার ঘিলুর উপরে পায়খানার থলিটা চাপা পড়ে থাকে। ঘিলুটা কাজ করতে পারে না। ঘিলু যে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না পায়খানার চাপে, সেই জন্যে চিংড়ি মাছ পানিতে হোক আর ডাঙ্গায় হোক, সামনে যা চলতে পারে তার চাইতে অন্তত 3 গুণ পিছনে দৌড়াইতে পারে বেশি। দুনিয়ার সব দার্শনিক, এসব নেতাদের মাথার উপরে এই সব চিন্তা, দুষ্টামের চিন্তা। ভালো চিন্তা তো করেন। ওই বড় মিয়া কি ভালো চিন্তা করে? না, ওর চিন্তা হলো বসনিয়ার মুসলমানগুলি কেমনে মারা যায়, বসনিয়ার মুসলমানগুলি কিভাবে শেষ করা যায়। ব্রিটেনের প্রধানমন্ত্রী জন মাইনর নাকি মেজর, জন মেজর, তার কথা হচ্ছে ইউরোপের ভেতর থেকে মুসলিম শক্তিকে উৎখাত করে দাও। এটা কি খুব ভালো চিন্তা? আমাদের প্রতিবেশী দেশ ভারত, এখানে আছে এক নরসীমা, তার উদ্দেশ্য কি খুব ভালো? তার মাথার ভিতরে চিন্তা মুসলমানের মসজিদ আর কত ভাঙা যায়, শিখদের গুরুদুয়ারা আর কত নিশ্চিহ্ন করা যায়।
বৌদ্ধদের মঠ কত ভাঙা যায়, খ্রিস্টানদের গির্জা আর কত শেষ করা যায়, হিন্দুদের রাম রাজত্ব আর কত কায়েম করা যায়, এই চিন্তাই তার মাথায় কাজ করছে। আবার ভারতের আর এক নরপিশাচ বালথাকারে, নামটাও একটা বিশ্রী নাম, এই লোকটি বলেছে কাশ্মীরের মহিলাদের জন্য ভারতীয় সৈনিকদেরকে অর্ডার দিয়েছে যে কাশ্মীরের মহিলাদেরকে পাইকারি হারে গণধর্ষণ করো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে পৃথিবীর নেতাগুলির অবস্থা। পৃথিবী যারা নেতৃত্ব দেয়, যাদের মন মগজ ইসলাম নাই, আদর্শ নাই, চরিত্র নাই, তারা বিশ্বের ক্ষতি সাধন করার জন্যই চেষ্টা চালায়, নিজেদের পাওয়ারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালায়। এই জন্য নবীদের মধ্যে আর সাধারণ নেতাদের মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য। ওরা সিদ্ধান্ত নেয় মাথা দিয়া, আর নবী সিদ্ধান্ত নেয় আল্লাহর কথা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলি তিনি তো তাই বলেন। নবী নিজের মগজ থেকে কিছু বলেন না, আল্লাহর কথা দিয়ে বলেন। এই জন্য কোরআন আর হাদিসে বেশি কোনো পার্থক্য নাই। কোরআন হলো কোরআনের ভাব এবং ভাষা দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের, আর হাদিসের ভাষাটা শুধু আল্লাহর নবীর, আর ভাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। নবীরা যা বলেন তাই সত্য। এই জন্য নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই, নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই, কোনো শটতামি নাই, কোনো প্রবঞ্চনা নাই। নবীদের কথা হচ্ছে ডাইরেক্ট, আল ওয়াদুহ ওয়াস সারাহা, পরিষ্কার বক্তব্য তারা রাখেন, যেখানে কোনো বক্রতার বিন্দুমাত্র লেশ নাই। সাধারণ নেতারা লোভ, লালসা এবং স্বার্থপরতায় থেকে ঊর্ধ্বে উঠতে পারে না। নবীরা সমস্ত স্বার্থের ঊর্ধ্বে। কোন আলহামদুলিল্লাহ। স্বার্থের ঊর্ধ্বে কারা? নবীরা। আল্লাহ পাক বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস। আল্লাহ পাক বলেন সাধারণ নেতাদের ব্যাপারে কোরআন পরিষ্কার করে বলছে যে তারা নিজেদের মন মস্তিষ্ক এবং নিজেদের হাওয়া, নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে চলে। আর যারা নাকি প্রবৃত্তির অনুসরণ করে, মন মস্তিষ্ক নিজস্ব বুদ্ধির অনুসরণ করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নায যান্না লা ইউগনি মিনাল হক্কি শাইআ। তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই, তারা তো নিজেদের আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে চলে, আর আন্দাজ আর অনুমান কোনোদিন হকের দাবি মিটাতে পারে না। হক যেটা, হকের দাবি আন্দাজ আর অনুমান কোনোদিন পূরণ করতে পারে না। আল্লাহর জ্ঞান হচ্ছে পারফেক্ট জ্ঞান। সেই জ্ঞান দিয়ে আল্লাহ পাক নবীদের কাছে বাণী পাঠিয়েছেন। কোরআনে কারীম বলছে, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। তার চাইতে গোমরাহ আর কে হতে পারে, তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে, যে আল্লাহ পাকের পক্ষ থেকে বাণী আসার পরেও যে ব্যক্তি নিজের হাওয়ার অনুবর্তন করে, যে ব্যক্তি নিজের নফসের অনুবর্তন করে, নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে, তার থেকে গোমরাহ আর কেউ হতে পারে না। পক্ষান্তরে নবী এবং রাসূলগণ তারা আল্লাহর জ্ঞানকে অনুসরণ করে চলেন। এই জন্য যেখানেই আল্লাহ পাক নবীদের কথা বলেছেন, সেখানে আল্লাহ পাক বলেছেন নবীদেরকে জ্ঞান দিয়েছি আমি। নবীদের জ্ঞান দিয়েছে কে? একথা আপনারা বিশ্বাস করবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন। একজন নবীও পৃথিবীর কোন শিক্ষা কেন্দ্র থেকে একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেন নাই। কোন নবী টাইটেল পাস, MA পাস, BA পাস, এই ধরনের প্রাতিষ্ঠানিক
কোন সনদ তাদের কাছে নাই, অথচ তারা যা বলেছেন তা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কথা কিনা জোরে কোন। আপনার আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও তিনি লিখতে জানেন নাই, পড়তে জানেন না, সই করতে জানেন না, নিজের নামটা কেমনে লিখবেন তাও তিনি জানেন না। সুলহ হুদায়বিয়ার দিনে, হুদায়বিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হলো, হুজুরের নাম লেখা হলো মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পক্ষ থেকে কুরাইশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে। কুরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সামনে যদি রাসূলুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই, আমরা তো তাকে রাসূল মানি না, নাউযুবিল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি লেখো তাহলেই আমরা এই চুক্তি মানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী গো, চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, যা বলেছেন তাই শুনেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না। আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব, রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, আলী, কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো, আমি কেটে দিই। আমার বন্ধুগণ, নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, কত সুন্দর করে তিনি আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করালেন। আসুন আমরা সবাই অন্তর দিয়ে আল্লাহর দিকে ফিরে আসি, এই বার্তাটি ছড়িয়ে দিন, অন্যকে নেকির পথে ডাকুন, সবাইকে আল্লাহ হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।